মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো সকালে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেছে। এখন এই যে রান্নাঘরে এসেছি, ভাবলাম রান্নাটা বসিয়ে দেব। বরকে ডাকলাম, বর উঠেনি, বললো আর 5 মিনিট পর উঠবে, তো ভাতটা রান্না করব। তো ও ওঠার পরই ভাতটা আমি রোজ দিন বসাই। তো এখানে এই যে তো ভাবলাম আমি কিছু খেয়ে নিই। তো এখানে কালকে না ব্রেড এনেছিলাম, তো ভাবলাম সেটা একটু সেঁকে নিই। আগে তো কয়েকদিন পর পরই ব্রেড আনতাম আর খেতাম, কিন্তু এখন না খুব কমই খাই ব্রেড। তো দেখো এই যে অনেক দিন পর আর কি ব্রেডটা এনেছি, আর দাদার দোকানেই পাওয়া যায়। তো এই যে দেখো আমি নিয়ে নিয়েছি, আর উপর দিয়ে না একটু হানি দিয়ে দিয়েছি, যেটা একদম রিয়েল হানি আমার মামা শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছিল। মাম্মাকে কখনো কখনো খাওয়াই, আর আজকে আবার আমি একটু খেয়ে নিলাম, বেশ ভালো লাগলো। দরকার ছিল না, সাথে কলা ছিল না, তো একটু মিষ্টি মিষ্টি ছিল, তাও ভাবলাম একটু দিয়ে দিই। তো যাই হোক, আমি কিন্তু খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে মাম্মামও উঠে পড়েছিল, বরমশাও উঠে পড়েছিল। তো মাম্মামকে ফ্রেশ করিয়ে ওর দাদুভাইয়ের কাছে দিয়ে এসেছি, আর এইদিকে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। আর বর আসলে তারপর বরকে খাওয়াটা দিয়ে দেবো। তো এইদিকে এই যে দেখো বিছানার চাদরটা আজকে চেঞ্জ করলাম, আর এটা পাতবো বলে একটু ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম, মানে তোষকটা একটু ভালো করে ঝেড়ে নিলাম। যেহেতু আমি রোজ দিন এই যে বিছানার কভারটা উঠাই না, তো যেই দিন উঠাই ওই দিন ভালো করে আর কি ঝেড়ে দিই। তো এই দেখো এখন এই যে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। আর ওইদিকে মামার আজকে শরীরটা তেমন একটা ভালো না বলে একটু পরপরই আসছে আর আমাকে আর কি জ্বালাচ্ছে। মানে একদমই শরীর ভালো না থাকলে কি হয়, আমার পিছু পিছুই থাকে। তো সেই কারণে আর কি চটজলদি করে আমি বিছানাটা ঠিক করছিলাম, মানে অনেকক্ষণ হয়েছে ভাবছি বিছানাটা ঠিক করব, কিন্তু আর সে করা হচ্ছিলই না। তারপর এখন আবার যে মার কাছে দিয়ে এসে আমি চটজলদি করে এই কাজগুলো করছিলাম। আর এই বিছানা ঠিক করতে গিয়ে আমি 2-3বারও উঠেছি, মানে রেখে আর কি চলে গিয়েছিলাম। আর তারপর বরকেও ভাতটা দিয়ে নিয়েছি, বরকে ভাতটা দিয়ে তারপরে যে গুছাচ্ছিলাম। আবার রোজ দিন যেহেতু আমি সমস্ত কিছু চেঞ্জ করি না, তো আজকে একটু করছি বলে ভালো করে সময় নিয়ে এই কাজগুলো করছিলাম। ওইদিকে না আমি এই যে পিছনে মানে আমার খাটের এক সাইড তো মানে মোছা যায়, কিন্তু আরেক সাইড তো মোছা যায় না। তো সেই সবই আর কি পরিষ্কার করলাম, করে তারপরে যে দেখো এখন পিলো কাভারগুলো খুলে নিচ্ছি। এই সব আর কি সমস্ত কিছুই আর কি এখন ধুয়ে দেবো ভেবেছি। তো এইদিকে ঘরটাও পুরো নোংরা হয়ে গেছে, তো ভাবলাম আজকে ভালো করে ঘরটা ঝাড় দেবো। আর সকাল সকাল দিয়ে তো আমি ঘরটা মুছেই নিয়েছি, এখন আর মুছবো না। আর ওইদিকে যে এইসব আর কি চেঞ্জ করবো সেগুলো কিন্তু আমি খুলে নিলাম, খুলে নিয়ে নতুনগুলো আবার লাগিয়ে নিচ্ছি, এখনই লাগিয়ে নিচ্ছি। আর পরে আবার কি হয়, এখন যদি না লাগাই পরে সে রাত্রে ছাড়া আর হয় না। তো এখনই ভাবলাম যে লাগিয়ে ফেলি। তো এইদিকে একটা একটা করে সমস্ত পিলো কভারগুলোই কিন্তু লাগিয়ে নিয়েছিলাম। আর এইদিকে একদম রাত্রে তোমাদের সাথে আবার দেখা, আর আমি এখন একটু রেডি হচ্ছি, যাব হলো বিয়ে বাড়ি। আর আজকে বললাম না মামার শরীরটা ভালো না বলে ও আর একদমই মানে কারো কাছে থাকছিল না, আমার পিছু ছাড়ছিল না। তো তারপর আর ব্লগটাও আমি কন্টিনিউ করতে পারিনি। তো এখন ঘড়িতে প্রায় বাজে 8:30, এখন আমি একটু রেডি হচ্ছিলাম। ভাবিনি যাব বিয়ে বাড়িতে, আর তারপর ভাবলাম যে চলেই যায়, কারণ না অনেক ইচ্ছে করছিল। আর তারপর ভাবলাম যে তাহলে চলেই যাই, কারণ একদমই সামনে আমাদের বাড়ির পাশেই বিয়েটা হচ্ছে, মানে বিয়ে না রিসেপশন আর কি। তো এইদিকে মাম্মার শরীরটাও এখন একটু ঠিকঠাক আছিল। তো এইদিকে দেখো আমি একটু মেকআপ করছিলাম, তো মাম্মা বলছে এভাবে করো ওভাবে করো, তো ওকেই বললাম তুমি করে দাও। আর এইদিকে মাম্মামও ভীষণ খুশি হয় যখন আমি মেকআপ করি, আমার সামনে এসে দাঁড়িয়ে থাকবে আর সমস্ত কিছু নষ্ট করবে। আজকের কিছু নষ্ট করেনি, ওকে আজকে সরিয়ে রেখেছিলাম। তো এদিকে আমার মেকআপ হয়ে গেছে, তো এইদিকে আমি দেখছিলাম কোনটা কানের পরবো আর নেকলেস কোনটা পরবো। আর পেছনে দেখতেই পাচ্ছো আমি কিন্তু মশারিটা বেঁধে নিয়েছি, মানে বিয়ে বাড়িতে যাওয়ার পর মানে এসে না আর কিছু করতে ইচ্ছে করে না, আর মামামও কান্নাকাটি করতে থাকে। তো তার জন্য কিন্তু আমি আগের থেকে মশারিটা বেঁধে রেখেই যাচ্ছি, কারণ এসে তারপর শুধু ঘুমাতেই হবে। তো তার জন্য ভাবলাম যে না, আর পরে গিয়ে কী কষ্ট করবো, এখনই করে রেখে দিই। আর এইদিকে মামাকে চুজ করে দিল এই কানেরটা পরার জন্য, তো ভাবলাম এটাই পরে যায়। আর একদম সিম্পল একটা লুক করেছি, আর এই ঠান্ডার মধ্যে সোয়েটার না পরলেও হবে না, তো সোয়েটার পরে ঠরে একদম রেডি হয়ে গেছি। আর তারপর চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে।
আর যার সাথে বিয়ে হচ্ছে সে তো আমাদের একটু একটু চেনা জানা, মানে আগে একটু কথা হয়েছিল আমার, মানে কনের সাথে আর কি। তো আসার পর গিফটটা দিয়ে একটু দাঁড়িয়েছিলাম সাইডে, তারপর অনেকের সাথে আরও দেখা হয়েছিল, আমাদের পাড়ারই অনেকেই ছিল, তাদের সাথেই বসে গল্প করছিলাম। আর দেখো এখানে যে ফটোশ্যুট করছিল ওর ফ্রেন্ডের সাথে হয়তো। আর তারপর আমারও একজনের সাথে দেখা হয়ে গেল, আমাদের পাড়ারই, ওরই আর কি মামা শ্বশুরের ছেলের বিয়ে। তো এই যে দেখো ওর সাথে একটু বসে গল্প করছিলাম, তো মামামও বেশ খুশি ছিল, আমরাও বেশ খুশি ছিলাম। তারপর বর জানি না কোথায় চলে গিয়েছিল, আসার পর খেয়ে দিয়ে চলে গেছিলাম বাইরে, কারণ মাম্মার অনেক ঠান্ডা লেগে গেছিলো, তার জন্য আর দেরি করিনি। তো এই তো আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি, মামামকে ওর ঠাম্মির কাছে দিয়েছি। আমি এখন নিজে ড্রেসটা চেঞ্জ করবো, তারপর ব্রাশ করবো, তারপর ঘুমাতে হবে। তো এখানে তো বিছানা করা আছে, মশারিটা খোলা হয়েছিল। তো যাই হোক, আজকের এই ছোট্ট মোট্ট ভ্লগটা এখানে এন্ড করলাম। তোমাদের আজকের এই ভ্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, যদি ভালো লেগে থাকে আমায় একটু সাপোর্ট করো। আর আজকে জন্য টাটা, বাই, রাধে রাধে।